পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। মূল ব্যাপারটা হলো শিক্ষা এবং সংস্কৃতি। জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো সাবজেক্ট না। একটা হিন্দুর ঘরের সন্তান যদি নবজাত সন্তান মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কিন্তু হিন্দুর। আবার নবজাত মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চা কার? বলছে কি? বাচ্চা মুসলমানের বলছে রাম, বাচ্চা হিন্দুর বলছে আল্লাহ। কি বুঝলেন? হ্যাঁ, জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো সাবজেক্ট না। যদি জন্মই সাবজেক্ট হইতো তাহলে মুসলমানের সন্তান কেন রাম বলল আর হিন্দুর সন্তান কেন আল্লাহ বলল? জন্ম কোনো বিষয় না, এটা প্রথম মাথার মধ্যে নেন। মূল ব্যাপার হল শিক্ষা এবং সংস্কৃতি। দেখবেন এক ব্যক্তির দুইটা সন্তান, একটা সন্তান মাদ্রাসায় পড়ে আর একটা সন্তান স্কুলে পড়ে, দুইজনের কালচারের মধ্যে পার্থক্য আছে কি নেই? বাচ্চাদের একজনের একই আব্দুল্লাহ সন্তান, একই আব্দুল্লাহ সন্তান, একজনে মাদ্রাসা পড়ে একজন স্কুলে পড়ে, রং ঢং কালচার পোশাক আশাক কথোপকথনের মধ্যে হাজারো পার্থক্য। তার মানে জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো সাবজেক্ট না। মূল সাবজেক্ট হলো কোন পরিবেশ, কোন শিক্ষায়। দেখবেন হাজারো ভালো সন্তান খারাপ পরিবেশে যাওয়ার কারণে খারাপ হয়ে গেছে, হাজারো খারাপ সন্তান ভালো পরিবেশে যাওয়ার কারণে। তার মূল ব্যাপারটা জন্ম না। আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের ইউনিভার্সিটির সে আবরার ফাহাদ মেধাবী, তাকে কারা হত্যা করেছিল? মেডিকেল সেই বুয়েটের ছাত্ররা। এই বুয়েটের ছাত্র কারা? সর্বোচ্চ মেধাবী। এই সর্বোচ্চ মেধাবীরা যখন খারাপ সোহবাতে যায়, তারা মেধাবী থাকে, এরা খুনি হয়ে যায়। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছিল? এই ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা। আমি কি বুঝাতে চেয়েছি? আসলে মূল ব্যাপারটা হলো জন্ম না, মূল ব্যাপারটা হলো শিক্ষা এবং সংস্কৃতি। ব্রিটিশ 200 বছর পর্যন্ত আমাদের শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে এমন প্রভাব ফেলছে, আমি যে মুসলমান আমি ভুলে গেছি। গিয়া দেখবেন হাজারো বাংলাদেশের মুসলমানের সন্তান যাদের বাবা একসময় আলেম ছিল, কিন্তু পরিবেশের কারণে তার সন্তান নাস্তিক হয়ে গেছে। কবির চৌধুরী, সে একজন নাস্তিক নাম করা। জানেন তার বাবাকে? তার বাবা কিন্তু আলেম, তার বাবা আলেম, লেকিন সোবাতের কারণে ধ্বংস হয়ে গেছে। মূল ব্যাপার শিক্ষা সংস্কৃতি, জন্ম কোনো বিষয় না। ব্রিটিশ 200 বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার হাজারো নীল নকশা এঁকেছে, হাজারো। আপনারা জানেন ব্রিটিশ এদেশ দখল করার পরে সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবার প্ল্যান করছিল। ঠিক আমাদের দেশ পরিবর্তন হওয়ার পরে গোটা জাতিকে নাস্তিক বানাবার প্ল্যান চলছিল। এদেশে 92% মুসলমান, মুসলমানদের কারণে এই দেশ স্বাধীন হয়েছে। ভারত থেকে 47 আমরা কেন আলাদা হয়েছিলাম? ইসলামের কারণে, অন্য কোনো কারণে নয়। যদি 47 ইসলামের কারণে আলাদা না হতাম, কিয়ামত আন্দোলন করলেও ভারত থেকে আলাদা হতে পারতাম না। আপনারা জানেন হায়দ্রাবাদ তখন স্বাধীন ছিল, কাশ্মীর স্বাধীন ছিল, কিন্তু হায়দ্রাবাদকে আবারও ভারত দখল করে নিয়েছে, কাশ্মীরকে ভারত আবারও দখল করেছে। যদি আমরা স্বাধীন না থাকতাম, ভারতের সাথে সংযুক্ত থাকতাম, তাহলে আন্দোলন করতে পারতাম, কিন্তু স্বাধীন হতে পারতাম না। 47 ধর্মের কারণে এদের স্বাধীন হয়েছিল, একমাত্র ইসলামের কারণেই। ঢাকা ইউনিভার্সিটি নওয়াজ সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জমির উপরে এখন অবস্থান করতেছে। 600 একর জমি তিনি ওয়াকফ করেছিলেন। তৎকালীন সময় হিন্দুরা বারবার বাধা দিয়েছিল, 41 বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছিল যে বাংলাদেশে ঢাকাতে কি না হয়, ইউনিভার্সিটি না হয়। কেন? এমনকি গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে সেখানে আন্দোলন হয়েছিল ঢাকা যেন ইউনিভার্সিটি না হয়। ওদের কি দাবি ছিল? ঢাকা ইউনিভার্সিটি হলে
এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মুসলমান সন্তানেরা শিক্ষিত হয়ে যাবে। হিংসার অবস্থা দেখেন, আর তারা নাকি নন সাম্প্রদায়িক। মুসলমান সন্তানেরা শিক্ষিত হয়ে যাওয়া, এমনকি রবি ঠাকুর বলেছিল ওরা কিসের ইউনিভার্সিটি করবে, ওরা তো কথাই বলতে পারে না। এই রবি ঠাকুরের কথা, আজকে তাকে আমরা সিরে তাজ বানায় ফেলেছি, মাথার মুকুট বানায় ফেলে। যাই হোক, আমি সেদিকে যাব না। যে ইউনিভার্সিটি মুসলমানদের জন্য হয়েছিল, যে ইউনিভার্সিটির প্রতীকের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এখন আর নাই। এমনকি নজরুল ইসলাম হল, ইসলাম নাকি সাম্প্রদায়িক, মুসলমানদের জমি সাম্প্রদায়িক না, নজরুল ইসলাম সাম্প্রদায়িক, ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে। মুসলমানদের ইউনিভার্সিটিতে দাড়ি রাখা যায় না, মুসলমান ইউনিভার্সিটিতে মুসলিম মেয়েরা বোরখা পরে ঢুকতে পারে না, মুসলমান ইউনিভার্সিটিতে ইফতারি করতে দেওয়া হয় না, মুসলমান ইউনিভার্সিটিতে নামাজ পড়তে দেওয়া হয় না। আপনি বুঝতে পারছেন আমরা কোথায় গিয়ে বুঝছি? শুধু কি তাই, এই গোটা দেশকে নাস্তিক বানাবার জন্য বইয়ের মধ্যে ডারউইনের থিওরি, বিবর্তনবাদ, যে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে, কিভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। শিল্প সংস্কৃতির বইয়ের মধ্যে এখনো আছে শিল্প সংস্কৃতি। এই শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে অপসংস্কৃতি এমনভাবে সয়লাভ করা হয়েছে। একটা মেয়ে কিভাবে ড্যান্স দিবে, কিভাবে নাচবে, কিভাবে গান গাবে, কিভাবে হাত ঢুলাবে, মাজা কিভাবে দাঁড়াবে, মাথা কিভাবে ঝাঁকুনি দিবে, গায়ের হলুদের নাচন কি, বিবাহের ড্যান্স কি, সাধারণ ড্যান্স কি হবে, কর্ণাটকের ড্যান্স হবে না দিল্লির ড্যান্স হবে না ক্যালকাটার ড্যান্স হবে, এই সমস্ত ড্যান্স হাতে নাতে আমাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের বইতে বর্তমানে। শুধু কি তাই, একটা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, এই যে বাচ্চা, একটা মেয়ে কিভাবে হাত ধরে হাঁটবে, কিভাবে বন্ধুত্ব করবে, কিভাবে তার প্রেমে নিবেদন করবে, অ্যাপ্রোচটা কিভাবে হবে, এমনকি পিরিয়ডের সময় তার কাপড়টা কিভাবে রাখবে, সেটাই বইয়ের মধ্যে শেখানো হচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন না। অর্থাৎ একটা মানুষকে নাস্তিক বানাবার যতগুলি কৌশল আছে, সব কৌশল শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের বইয়ের মধ্যে, আমাদের টাকা দিয়ে, আমাদের খাদ্য ট্যাক্স। হাজারো চেষ্টা চলছে, তারপরও ইসলামকে ধ্বংস করা পারছে না। কারণটা কি? একদিন চিন্তা করছেন? শিক্ষার মধ্যে ইসলাম নাই, ইউনিভার্সিটি ইসলাম নাই, মেডিকেল ইসলাম নাই, বুয়েট ইসলাম নাই, সব জায়গাতে ইসলাম বিদায় দেওয়ার পরেও বাংলাদেশে এখনো মুসলমানদের সঙ্গে বাড়তেছে। কারণটা কি? ওরা দেখতেছে হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষ দিনের দাওয়াত পাচ্ছে, এই দিকে বন্ধ করার চেষ্টা করতেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে যে ইসলামী বিদ্বেষী শিক্ষা দেওয়া হচ্ছে, এর থেকে আমাদের বের হওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারো চেষ্টা করতেছে, করবে ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসতে পারবে না। 47-এ বৈষম্যের দুর্গের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদের বিরুদ্ধে বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, পাকিস্তানি আমাদের সাথে বৈষম্য করছে থেকে 71 আন্দোলন করেছিলাম। আবার 2024 5ই আগস্ট এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু বৈষম্য দূর হয় নাই, হবে না, কিয়ামত পর্যন্ত না। 5ই আগস্টের পরে ভেবেছিলাম চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না, থাকবে না সেখানে কোনো দখলদারি, থাকবে না খুন ধর্ষণ, সমস্ত মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষ বাকশক্তি পাবে, স্বাধীনতা অর্জন করবে। কিন্তু গতকালকে দেখছেন এই যে মৌলভীবাজার বাজার, যেটা সবচেয়ে বড় মার্কেট মৌলভীবাজার, সেখানে সমস্ত ব্যবসায়ীরা মিছিল করেছে চাঁদাবাজির বিরুদ্ধে। এই চাঁদাবাজ কারা? এই দখলদার কারা? একদিনও চিন্তা করছেন? শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদা বন্ধ হয় নাই। দুর্নীতির চেহারা পরিবর্তন হয়েছে, দুর্নীতি বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হওয়া সম্ভব না। এই জন্য আমাদের শাইখ মুর্শিদ নওয়ারুল্লাহ আমার কথা কি বলেছেন? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, আমি বারবার বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? নেতা দলের পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয় না। এক চোরকে পরিবর্তন করে আর এক চোরকে বসালে চুরি বন্ধ হয় না রে বাবা। এই ভুলটা বারবার করেছি। নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, লেকিন মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি।
শান্তির পরিবর্তন দেখি নেই, চুরি বন্ধ হতে দেখি নেই, দুর্নীতি বন্ধ হতে দেখি নেই, কোনোদিন হবে না, হতে পারে না। এই জন্য নিজে ব্যক্তি পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম ব্যক্তিকে পরিবর্তন করতে চায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরে কিছু ব্যক্তি তৈরি করেছেন, কিছু ব্যক্তি তৈরি করেছেন। 13 বছরে যুদ্ধ করেন নাই, কিচ্ছু করেন নাই, কিছু ব্যক্তি তৈরি করেছেন। এই 13 বছর ব্যক্তি তৈরি করার পরে গোটা দুনিয়াকে ইসলামের হুকুমতের মধ্যে নিয়ে আসছেন, গোটা দুনিয়ার মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ব্যক্তি তৈরি করতে চায়, যারা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, দুর্নীতিবাজ না, ধর্ষক না, জালেম না, খুনি না, যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে, ধোঁকাবাজি করবে না, মিথ্যা কথা বলবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের চেয়ে ভাইকে প্রাধান্য দিবে, যারা মানুষকে সেবা করবে, খেদমত করবে, যারা ইবাদত মনে করবে, মানুষের কাছে কাছে যাবে, দুঃখ দুর্দশায় কাছে দাঁড়াবে, জুলুম অত্যাচার করবে না, অবিচার করবে না। এরকম কিছু মানুষ যদি তৈরি হয়ে যায়, তারা যখন নেতৃত্ব প্রদান করবেন, তখনই বাংলাদেশ তারা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সাম্য, সবাই সমান, কুলি, মজদুর, তাঁতি, কামার, ঋষি, চামার সবাই সমান, আশরাফুল মাখলুকাত, মহিলা পুরুষ সবাই সমান, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, সবার অধিকার, সবার অধিকার সমান। আমরা প্রত্যেকের অধিকার বাস্তবায়ন করতে চাই, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। মহিলা পুরুষের মধ্যে সম অধিকার নয়, আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে চাই। শুধু সমান না, ন্যায্য। আমার মা সমান অধিকার চায় না, 1000 গুণ বেশি অধিকার চায়। আমার দাদি, আমার নানি সমান অধিকার চায় না, 1000 গুণ বেশি ন্যায্য অধিকার। যার যে অধিকার, আমরা তাকে সেই অধিকার দিতে চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ কায়েম করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার কোনো বিকল্প নাই। কাজে আসুন আমরা সবাই ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন করি। ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন করলি আর শ্রমিকদের অধিকার নিয়ে এই আন্দোলন করে আর মরতে হবে না। ইসলাম আপনার অধিকার এমনি দিয়ে দিবে। নবী আলাইহিস সালাম কি বলেছেন? মজদুরদের ঘাম শুকাবার আগে তার প্রাপ্ত দিয়ে দাও। কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। বিগত কমিটি ভেঙে দাও।